বৃষ্টিকে আগে হত্যা করা হয়। এর কয়েক ঘন্টা পর হত্যা করা হয় জামিল আহমেদ লিমনকে। হয়তো জামিল বৃষ্টিকে মারার দৃশ্য দেখতে পেয়েছে। তদন্তকারীদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে একটি কারণে, তা হলো জামিল লিমনের মৃতদেহ যে পরিমাণে পতন ধরেছে তার চাইতে অনেক বেশি পতন ধরে আছে বৃষ্টির মৃতদেহ। এ থেকে অনুমান করা যায় যে বৃষ্টিকে আগে হয়তো মেরেছে ঘাতক, পরে জামিলকে। লিমনের মৃতদেহ, যা ২৪শে এপ্রিল প্রথমে উদ্ধার হয়, ছিল পতনের প্রাথমিক পর্যায়ে। অপরদিকে ২৬শে এপ্রিল পিনেলাস কান্ট্রির ম্যানগ্রোভ এলাকা থেকে উদ্ধার করা হয় বৃষ্টির মৃতদেহ। দেখা যায় অধিকতর অগ্রসর পতন। এই পার্থক্য তদন্তকারীদের ধারণা দিচ্ছে হত্যাকাণ্ডটি একসঙ্গে হয়নি, বরং কিছু সময় ব্যবধানে সংঘটিত হয়েছে। তদন্তকারীরা আশঙ্কা করেছেন লিমনকে হয়তো তার প্রিয়জনের নির্মম হত্যাকাণ্ড দেখতে বাধ্য করা হয়েছিল, এক অবর্ণনীয় মানসিক নির্যাতন। লিমনের মৃতদেহ দ্রুত শনাক্ত করা সম্ভব হয় হোমল্যান্ড সিকিউরিটির ফিঙ্গারপ্রিন্ট রেকর্ডের মাধ্যমে। অন্যদিকে বৃষ্টির মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে শনাক্ত করতে ডিএনএ ও ডেন্টাল রেকর্ডের সহায়তা দিতে হয়। এই পার্থক্য ইঙ্গিত করে মৃত্যুর মধ্যে কিছু সময়ের ব্যবধান ছিল, যা হয়তো কয়েক ঘন্টাও হতে পারে। ফলে একটি ভয়াবহ সম্ভাবনা সামনে আসে। একজন হয়তো অপরজনের নির্মম হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে, তারপর নিজেও একই পরিণতির শিকার হয়েছে। তদন্তকারীরা মনে করেছেন হত্যাকাণ্ডটি ঘটেছে তাদের শেয়ার করা বাসায় বা তার আশেপাশে, যেখানে দুজনের রক্তের উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে। তাদের নিখোঁজ হওয়ার পর ব্যাপক অনুসন্ধান শুরু হয়, যেখানে একাধিক সংস্থা অংশ নেয়। লিমনের মৃতদেহ পাওয়া যায় ব্রিজের পাশে কালো ব্যাগে, আংশিকভাবে অবস্থায়। অন্যদিকে বৃষ্টির মৃতদেহ পাওয়া যায় যখন এক কায়াক চালকের মাছ ধরার সুতো একটি ব্যাগে আটকে যায় ম্যানগ্রোভ এলাকায়। এই মামলার ফরেনসিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেখাচ্ছে এই হত্যাকাণ্ড হয়তো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো সহিংসতা নয়, বরং পরিকল্পিত, নিয়ন্ত্রিত একটি নির্মম ঘটনা। যদি একজনকে অন্যজনের হত্যাকাণ্ড দেখতে বাধ্য করা হয়ে থাকে, তবে এটি শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনেরও চরম উদাহরণ। একই সাথে এটি প্রমাণ করে ফরেনসিক বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। পতনের সূক্ষ্ম পার্থক্য থেকেও বেরিয়ে আসে এমন তথ্য যা কোনো ক্যামেরা বা প্রত্যক্ষদর্শী দিতেই পারে না। তদন্ত এখনও চলমান। আরও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং নতুন অভিযোগও আসতে পারে। কর্তৃপক্ষ ১৭ এপ্রিল ভোরে ব্রিজ এলাকায় থাকা গাড়ির ড্যাশক্যাম ফুটেজ খুঁজছে। নাহিদ বৃষ্টি ও জামিল লিমনের গল্প একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ কিভাবে সহিংসতায় নিভে যেতে পারে তার যেন একটি নির্মম উদাহরণ। তাদের নীরব দেহ বিজ্ঞানের মাধ্যমে শেষবারের মতো কথা বলছে, আর সে ভয়ঙ্কর সম্ভাবনা একজন হয়তো অন্যজনের শেষ মুহূর্তে দেখছে। এই ঘটনাকে আরও বেশি হৃদয় বিদারক করে তুলেছে। ন্যায় বিচার একদিন আসবেই, কিন্তু যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো দিন পূরণ হবার নয়। বাংলাদেশে তাদের পরিবারটা ভেঙে পড়েছে শোকে। বৃষ্টির ভাই শোকে বলেছেন সে একজন সেরা বোন, এগুলো বলে বর্ণনাও করেছেন। লিমনের পরিবারও গভীর শোক এবং বেদনায় মুহ্যমান। এই ঘটনা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। নতুন দেশে একা থাকা, শেয়ার বাসা এবং পরিবারের সাপোর্ট সিস্টেম থেকে দূরে থাকা।